সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগার একটা ভিডিও আমার কাছে, কারণ আমি এমন একজন ভাইকে হেল্প করতে যাচ্ছি যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জড। উনি আমাকে একটা ইমেল করেছেন, খান হাসিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হোপ ইউ আর গেটিং ওয়েল। আই এম এ ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন। দেখুন, যারা এরকম আছেন, ভাই বোনেরা আছেন, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ কাউকে যেন ঘরে না বসিয়ে রাখেন। দেখুন, উনি কিন্তু ঘরে বসে বসেও কিন্তু কাজ পেয়ে গেছে একটা। ওকে, সো এই কাজটা কিভাবে করবেন তাই এখন দেখাবো ইনশাল্লাহ, আমি যতটুকু আমার সাধ্য আছে। তো যারা বলছেন যে আমি পারছি না কেন বা আমার দ্বারা হচ্ছে না কেন, আল্লাহর ইচ্ছা অবশ্যই লাগবে। আপনি কেন পারছেন না এটা নিয়ে আপনার ডেডিকেশনও আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ওকে, সো উনি বলছেন যে লাস্ট নাইট আই গট এ বাই রিকোয়েস্ট ফর ওয়েব স্ক্র্যাপিং ফাইবারে একটা জব পেয়েছেন বা বাই রিকোয়েস্ট পেয়েছেন। প্লিজ হেল্প মি ইফ ইউ গেট ফ্রি। উনি 1 ঘন্টা আগে আমাকে ইমেলটা করেছেন। সো উনি মূলত 3টা অ্যাটাচমেন্ট দিয়েছেন আমাকে। ক্লায়েন্ট একটা স্প্রেডশিট দিয়েছে, এটা দিয়েছেন, ক্লায়েন্টের কনভারসেশন এবং অর্ডার পেজের ছবিটা দিয়েছেন। সো আমি এগুলাকে ডাউনলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সেই স্প্রেডশিটের লিঙ্ক এবং আমি 2টা ছবি ডাউনলোড করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এইটা হচ্ছে অর্ডার পেজ। সো এই যে দেখেন 2 দিনের জন্য দিয়েছেন $15 কাজ। সো $15 কাজ, এই কাজটা একটু বড় মনে হচ্ছে। $15 অ্যামাউন্টটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, কাজটা দেখে মনে হলো। তো ওনাকে একটা লিঙ্ক দিয়েছে। ওকে, সো এই লিঙ্কটাকে আমি এখন কি করতে পারি, আমি এই লিঙ্কটাকে এখন কিভাবে আনবো আমার কাছে, যেহেতু উনি একটা ছবি দিয়েছেন। সো এটা আনার জন্য আমি গুগল ড্রাইভটাকে ব্যবহার করতে পারি। ড্রাইভে চলে যাই, নিউ থেকে ফাইল আপলোড, দেন হচ্ছে ওই ফাইলটাকে এখান থেকে নিয়ে যাব এইটা, তারপর হচ্ছে এখানে ওপেন করি। সো এটাকে আমি এখানে কি করেছি, আপলোড করেছি। তারপর রিসেন্টে চলে গেলাম, ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ, এটাকে গুগল ডক্সের মাধ্যমে ওপেন করলাম। এখানে আমরা ওই লিঙ্কটা পেয়ে গেলাম। সো এটাকে কপি করব, এই HTML পর্যন্ত কপি করলাম। তারপর এখানে নতুন একটা ট্যাবে গেলাম। ওকে, সো এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করব, পেস্ট করে আমরা এটাকে ওপেন করছি। সো এখান থেকে মূলত কি করতে হবে দেখেন, এখানে কনভারসেশনে উনি আরও কিছু কথা বলেছেন। আমি এত ডিটেইলসে যাব না, যেহেতু আমি নিজেও একটু অসুস্থ, আমি এত কথা বলতে পারছি না। তো এখানে রিকোয়ারমেন্ট উনি বলেছেন যে আই এম মেকিং এ স্প্রেডশিট, আমি যেটা দেখালাম আপনাদেরকে একটু আগে, দ্যাট হ্যাজ রস ফর ইচ of the data field I want to scrape, so you can see that specifications. It is basically everything of the page. ওই যে পেজটা দিয়েছে লিঙ্কটা, ওই লিঙ্কের ভিতরে যা আছে সব কিছু স্ক্র্যাপ করতে হবে। ইউ ক্যান ডু দিস ওভার নেক্সট 3 or 7 days, এটা 3 থেকে 7 দিনের ভিতরে করতে হবে। ইফ দিস গোজ ওয়েল দেয়ার মে বি মোর ওয়ার্ক, স্পেশালি প্রোগ্রামিং। ওকে, আচ্ছা এখানে আর গেলাম না আমি। তো মূলত কাজটা কিভাবে করতে হবে একটু শর্ট করি আমি। এখানে দেখেন, আমি এই স্প্রেডশিট দেখেই বুঝতে পারছি যে কি করতে হবে। দেখেন, তো এখান থেকে আমি একটু কপি করে তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন এই যে লিঙ্ক আছে, লিঙ্কে যাইতে হবে, মনে করুন অ্যালার্ম ক্লক, এই যে এইগুলাতে যাইতে হবে, একটাতে যাইতে হবে। অ্যালার্ম ক্লকে গেলাম, এই অ্যালার্ম ক্লকের নামটা নিতে হবে, এখানে আমাদেরকে টাইটেলটা দেওয়ার জন্য বলছে। তারপর হচ্ছে এখান থেকে ব্রিফ ডেসক্রিপশন। ওকে, সো এইখানে আমরা একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এইটাকে দিতে হবে, কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে মেইন আইডিয়া। হ্যাঁ, মেইন আইডিয়াটা কি, এই যে এটা হচ্ছে মেইন আইডিয়া। সো এটাকে কপি করলাম, এইখানে পেস্ট করলাম। তারপর এখানে আমাদের এখানে দেখাচ্ছে সাপোর্ট লিঙ্ক কোনগুলো, এই যে এখানে নিচে দেখুন আরও কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, যেটা লিঙ্ক আছে ওইটা লিঙ্ক এখানে দিব আমরা। ঠিক আছে, সো এখন কি করতে হবে, এই সাপোর্ট লিঙ্কগুলোকে এখান থেকে কপি করতে হবে, এখানে কপি করতে হবে, তারপর এখানে এনে পেস্ট করতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে 2 নাম্বারটাকে কপি করতে হবে HTML পর্যন্ত, এটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে আরও কিছু লিঙ্ক আছে, যেমন এইটা আছে, এটাকে যেটা লিঙ্ক থাকবে ওইটা লিঙ্কে এখান থেকে কপি করতে হবে। ঠিক আছে, সো তারপরেরটাতে যাই। আচ্ছা, তারপরেরটাতে যাই, এখানে অথর নেম, এই যে দেখেন ডি জোসেফ, ওনার যে ইউজার নেমটা আছে এটাকে নিতে হবে, এখান থেকে কপি করলাম,
এই অথর ইউজার নেমটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। তারপর ভোট প্লাস এবং মাইনাস। তো ভোট প্লাস কোনটা, এই যে দেখুন এখানে ভোট আছে, ভোট আমি একটু বড় করি আপনাদের দেখা সুবিধার্থে, এখানে ভোট আছে, ভোট 16 হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে 4, সো +16 এখানে দিব, ঠিক আছে, -4 দিব, ঠিক আছে। সো এটা মূলত এখান থেকে নিতে হবে। তারপর কি, তারপর হচ্ছে কমেন্টস, মেনি কমেন্টস। এখানে টোটাল ভোটস কয়টা, টোটাল ভোটস তাহলে হচ্ছে আপনার 20টা টোটাল ভোটস, তাই না, 16 আর 4 20। তারপর হচ্ছে আপনার কমেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আরও অনেকেই কমেন্টস করেছেন। এই যে দেখেন ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন উনি কমেন্ট করেছেন। ওকে, এইগুলা কয়টা কমেন্ট আছে এইগুলাকে আমরা কাউন্ট করে মনে করুন এখানে 10টা কমেন্ট আছে, সো এখানে 10টা কমেন্ট দিব। তারপর হচ্ছে ইউআরএল ফর দিস পেজ, এই পেজের জন্য এই যে এই নামটা আছে এটার জন্য যে ইউআরএলটা তৈরি হয়েছে এইটাকে এখান থেকে কপি করতে হবে, তারপর এখানে পেস্ট করতে হবে। তারপর এন্টায়ার পেজ HTML। সো এটা আসলে কি, এটা হচ্ছে এই যে পেজ আছে এটার যে HTML কোড আছে এটা নিতে হবে। সো রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, তারপর হচ্ছে এখানে যে HTML যে কোড আছে এটাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে। এইভাবে মূলত কি করতে হবে, এইভাবে আমি পরবর্তীতে আমি এখান থেকে ব্যাক করি। মনে করুন উনি এইখানে গেল, উনি এখানে যাওয়ার পরে যে এখানে ভোট পাবে, তারপর হচ্ছে এই যেটার নাম এটা, তারপর হচ্ছে এখানে কমেন্ট কারা কারা করছে কি, তারপর এই যে ব্যক্তির নাম মিস্টার বার্নস, তারপর হচ্ছে আপনার এটার লিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে লিঙ্ক আছে আরও, দেখেন এই যে দেখেন এখানে রেফারেন্ট বা রিলেটেড আরও যে লিঙ্ক, এখানে সাপোর্টিং লিঙ্ক যেটা আমি দেখাইছিলাম এটা এখান থেকে দিতে হবে। এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা। সো এইভাবে মূলত এই কাজটা করতে হবে। আশা করি ভাই আপনি কাজটা বুঝেছেন। সো এরকম কাজ অ্যাভেলেবল আছে, একদম কপি পেস্টের কাজ। তো এই কাজটা একটু লম্বা হবে, দেখুন এখানে অনেকগুলো আছে, তাই না। এই যদি এখন বলে বিজনেস, তারপর যদি কম্পিউটার বলে তাহলে কম্পিউটারে যেতে হবে, এইখান থেকে আবার এগুলোকে আনতে হবে। এখন উনি তো শুধুমাত্র এই লিঙ্কটা দিছে, সো এই লিঙ্কের ভিতরে যে পেজগুলো আছে এই প্রত্যেকটা পেজে যাইতে হবে এবং এখানে এইভাবে করতে হবে। সো আপনি প্রথমে এখানে যান, এখানে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, হ্যাঁ, এটাকেও নিতে হবে, একদম প্রথম থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত করতে হবে। এখানে মোড়ে ক্লিক করে দেখি আরও পাই কিনা, মোড়ে ক্লিক করলে আর নাম পাচ্ছি না। আচ্ছা, এখানে আরও আছে, দেখেন মোড়ে ক্লিক করার পর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি, এখানে মোড়ে ক্লিক করেন, এই দেখেন আরও আছে, মানে অনেকগুলো, ঠিক আছে। এখানে মোড়ে ক্লিক করি, 4 নম্বর 5 নম্বর। এখন ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করতে হবে এত কিছু আপনি করবেন কিভাবে, ঠিক আছে। যাই হোক, আপনাকে প্রথমে যে পেজটা আসে এই পেজটা পর্যন্ত করেন, তারপর ক্লায়েন্টকে একটু দেখান। উনি যেহেতু 5-7 দিনের টাইমের কথা বলেছিল, উনি এখানে আপনাকে মাত্র 2 দিনের সময় দিয়েছে। সো ওনাকে বলেন যে টাইমটা একটু শর্ট আর আপনার এটা বাজেটও একটু কম, একটু বড় প্রজেক্ট কিন্তু টাকা অনেক কম, ঠিক আছে। সো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।